তো এইখানে আমি আপনার যে কোডগুলো আছে এগুলো আমি কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমি একটা ফোল্ডার তৈরি করতেছি এখানে। ফোল্ডার আপনার নামে ফোল্ডার তৈরি করলাম। তারপরে এটা ওপেন করলাম। এই ফোল্ডারটা আমি এক কাজ করবো, ডাইরেক্ট এই যে কি বলে বিএস কোড ওপেন করবো, সেই জন্য এখানে উপরে ক্লিক করে লিখবো সিএমডি ওপেন হইব। তারপর এখানে লিখবো কোড একটা গ্যাপ দাও ডট, তারপর এন্টার। আমার বিএস কোড ওপেন হয়ে যাবে ডাইরেক্টলি এই ফোল্ডারের মধ্যে। এই দেখেন সোহেল ফোল্ডারের মধ্যে বিএস কোড ওপেন হয়েছে। এখন এখানে আমি একটা নতুন ফাইল নিব। ফাইলের নাম কি দেবো? HTML ফাইল যেহেতু হইব, index.html দিয়ে দিলাম .html, ঠিক আছে। এখন এখানে আপনার যে কোডগুলো আছে ওইগুলো আমি পেস্ট করে দেব। এখন দেখেন এইগুলা কিরকম এইগুলোর সাথে লাইকা রয়েছে, ঠিক আছে। তো এটার বলে কি জানি অ্যালাইনমেন্টটা এটা ঠিক নেই। তো অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য এটা আমি ফরম্যাট করে নেব, যে ফরম্যাট ডকুমেন্ট। দেখেন এগুলা আচ্ছা যাও, দেখেন এইগুলা মানে এটাতে ক্লিক করার পর সব ঠিক হয়ে গেছে, দেখছেন। আচ্ছা আপনি তো এগুলো করছেনই, এখানে তো আপনার সমস্যা নেই। আমি এটা কেন করতেছি, আপনার সমস্যা হলো এই ইয়াতে ভুলে গেছিলাম। যাক ভাই, সরি। এখানে দেখেন আপনার ইমেল পর্যন্ত আছে, ঠিক আছে। এ দেখেন টেবিল হেডিং, ঠিক আছে। TH মানে টেবিল হেডিং। তো টেবিল হেডিংয়ে দেখেন আপনার কি আছে, ইমেল আছে, নেম আছে, ঠিক আছে। ইমেল নেম তারপর যা আছে সবই আছে। বাট এইখানে আরেকটা টিক মার্ক হইব না? জি ভাই, এই যে এটার আগে একটা কিন্তু টিক মার্ক আছে, ঠিক আছে। আমি এখানে আরেকটা TH দিই, দেখবেন একটা খালি আইসা পড়বে। এখানে আপনার একটা খালি আইসা পড়ছে, দেখছেন। তো এইখানে হইব ওই যে কি বলে ওই বক্সটা। তো ওই বক্সের পিকটা আমি নিয়ে আসতেছি। এই যে দেখেন আমার বক্সের পিকটা এখান থেকে আমি ধইরা আমি ইমেজের ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে। ব্ল্যাঙ্ক স্কোয়ার PNG। তো এইখানে আমি একটা ইমেজ নেবো, ইমেজ নেওয়া এখানে দিয়ে দেবো আমি ব্ল্যাঙ্ক স্কোয়ার যে PNG। এখন ব্ল্যাঙ্ক স্কোয়ার যে PNG ওটা কিসের মধ্যে আছে? আপনার ইমেজের মধ্যে আছে অবশ্যই। ইমেজ দিয়া স্ল্যাশ ওটার ব্ল্যাঙ্ক স্কোয়ার PNG। এখন সাইজ কিন্তু অনেক বড়, তাই আমি এখানে একটা উইডথ দিয়ে দেবো কি আপনার 16 পিক্সেল। এই দেখছেন এখানে আপনার উইডথ এসে পড়ছে 16 পিক্সেল। এখন কথা হলো দেখেন এর নিচে আপনার এই ইমেল গুলো এসে পড়ছে। এখন কেন এসে পড়ছে? কারণ এইখানে আপনার এই যে ডেটাগুলো দিয়েছেন, ঠিক আছে, একটা পুরা এখানে ডেটা কম আছে। দেখেন এখানে আমার কয়টা আছে, এখানে আমার এই যে একটা টেবিল হেডিং, টেবিল হেডিং 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। তাহলে আপনার ডেটা দিতে হবে এই প্রথম 7টা ডেটা দিতে হবে। আপনি কয়টা দিচ্ছেন দেখেন, মানে যেহেতু আপনার এই দেখেন এগুলা কয়টা 1 2 3 4 5 6 7টা না। আর আপনি এখানে ডেটা কয়টা দিচ্ছেন 1 2 3 4 5 6, ঠিক আছে। এই যে ডেটা যেহেতু 6টা দিচ্ছেন আর আপনার হেডিং আছে 7টা, ঠিক আছে। এই HTML কি করছে আপনার এই ডেটাগুলারে মানে এইখানে মানে আগে টেনে নিয়ে আসছে, ঠিক আছে। আর এডিটটা আপনার খালি হয়ে গেছে, কারণ আপনি এইখানে প্রথমে আপনার ডেটা থাকতে হবে, প্রথম টেবিলে ডেটা থাকতে হবে। কারণ আমরা জানি কি প্রথম টেবিলে যেই ডেটা থাকে ওগুলা দিয়ে টেবিলটাকে আইডেন্টিফাই করা হয়। প্রথম টেবিলে নাম থাকে অথবা ইমেল থাকে, ঠিক আছে, এগুলোই তো মেইন। এখন এইটা প্রথম টেবিল তো আর খালি রাখা দেবো না, এই জন্য HTML কি করে সবগুলা ডেটারে এক ঘর সামনে নিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি সবগুলারই করছি। আরেকটা বাদ দেওয়া এখন সেই জন্য কি করতে হবে আমাদের, সেই জন্য আমাদের এইখানে আরেকটা প্রত্যেকটা টেবিলে, ঠিক আছে,
প্রত্যেকটা টেবিলে এখানে একটা বক্স অ্যাড করতে হবে। এখানে আরেক মনে করেন এটাই ঠিক আছে, এখানে একটা বক্স অ্যাড করতে হবে, এখানে একটা বক্স অ্যাড করতে হবে, এখানে একটা বক্স অ্যাড করতে হবে, এখানে একটা বক্স করতে হবে, পরে এই বক্সগুলো সামনে আনতে হবে। কিন্তু আমাদের এত ঝামেলা করার দরকার নেই, আমরা এই প্রথম দিয়েই আপনার এই বক্সগুলো অ্যাড করব। তো প্রথম দেওয়া বক্স অ্যাড করার জন্য এই দেখেন আমি ahmed@gmail.com এটার আগে ডেটা অ্যাড করতে চাইছি, ঠিক আছে। তো আমি এইখানে আপনার এই যে টিডি নিমু, ঠিক আছে, টেবিল ডাটা মানে টেবিলে ডাটা করতে চাইছি। এই যে এই টিআরটা মানে বুঝতেছেন, এই টিআর মানে হচ্ছে এই যে এই দেখেন টিডি অ্যাড করার জন্য আমার সামনে একটা ইয়ে এসে পড়ছে, ঠিক আছে, সামনে একটা খালি ঘর এসে পড়ছে, যেহেতু আমি এই টিডির মধ্যে কিছু নেই। দেখেন এই যে এগুলো কিন্তু সব আপনার এক ঘর করে পিছায় গেছে, এটা এটার জায়গায় ঠিকই এসে পড়ছে, ঠিক আছে। এমন ভাবে এই যে এই টিডির মধ্যে আপনার এই ইমেজটা দিতে হইব। ওই ইমেজটার নাম কি, ওটা ইমেজ ফোল্ডারের মধ্যে আছে এই ব্ল্যাঙ্ক স্কোয়ার পিএনজি। এটার সাইজ যেহেতু বড়, আমি একটা উইথ 15-16 পিক্সেল করে দিতেছি। দেখেন এই যে দেখেন আমার এটা কি হয়েছে, এটা আমি সেন্টার করে দিই, অ্যালাইন সমান কি সেন্টার, আরে সেন্টার কি নাই এখানে, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেখি তো। অ্যালাইন ট্যাক্স মনে হয়, অ্যালাইন ট্যাক্স, আরে ভুলে গেছি। আচ্ছা থাক, এটা সেন্টার করা দরকার নেই। এইগুলা যখন মানে আইসা পড়বে এখানে, এটা অটোমেটিক্যালি সেন্টার হয়ে যাবে। তো দেখেন এখন আমার এই যে arkham@gmail-এর আগেও যদি আমি একটা এই যে ইমেজ অথবা ডেটা মানে ডেটা অ্যাড করি, ঠিক আছে, এই ডেটাটা অ্যাড করি, ঠিক আছে, তাহলে আপনার এইগুলা সব এক ঘর করে পিছাই যাবে। তো দেখেন এই যে আমার arkham@gmail.com এই যে টিআর, ঠিক আছে, এটার আগে আমি আরেকটা ডেটা অ্যাড করতেছি, টেবিল ডাটা কি হয়, আমার ইমেজটাই তো অ্যাড করতে হবে, ইমেজ জ্যাক ব্ল্যাঙ্ক স্কোয়ার, তারপরে এখানে আচ্ছা আমি এটা আগে কাজ করি, এই জিনিসটা আমি কপি করে নিই, এখানে হইব 16। দেখেন আপনার দ্বিতীয় লাইনও ঠিক হয়ে গেছে। তো আমি এই জিনিসটা কপি করে নিতেছি। তো দেখেন আমার এই যে ঠিক তেরকম করে azhar@gmail.com এর আগে আরেকটা ডেটা অ্যাড করতে হবে, তাহলে এগুলো সব আপনার এক ঘর করে পিছায় যাব। ঠিক তেমন ভাবে আপনার hamza@gmail.com এটার আগেও অ্যাড করতে হবে। মানে সিম্পল ভাবে বুঝেন যে এখানে দেখেন এই টিআর মানে এই যে এই টিআরটা মানে এটার মধ্যে এই যে এই লাইন বরাবর এটা কি বলে আপনার হরিজন ভার্টিক্যাল না, এটা আপনার ডানে আর কলামের মধ্যে উপর থেকে নিচে, ঠিক আছে। আর এই যে দেখেন এই hazard@gmail.com এটার আগেও আমরা কি একটা ওই যে ওগুলো অ্যাড করে দিই, আরেকটা টেবিল ডেটা, সেটার মধ্যে ইমেজ, তারপর ওটার উইথ সেট করে দেবো 16। তো দেখেন আপনার এইগুলা ঠিক হয়ে গেছে। আচ্ছা এখানে এইগুলার মানে এটার হেডটা সেট করে দিই, ঠিক আছে। দেখেন এটার যদি একটু সাইজটা বাড়াই দিই আমি, এটার সাইজটা বাড়াই দিলেই, আচ্ছা আমার এখানে 3 আসতেছে কইতে আমি বুঝতেছি না, হ্যাঁ আচ্ছা এটার সাইজটা আমি যদি বাড়াই দিই, ঠিক আছে, অটোমেটিক্যালি এগুলো সবগুলোর সাইজ বেড়ে যাবে, কারণ একটা টেবিলের সাইজ বড় থাকবে এগুলো ছোট থাকবে, এটা তো ইম্পসিবল, ঠিক আছে। সেই জন্য আমি এই যে টেবিল হেডারে চলে আসছি,
টেবিল হেডারে চলে আইসা এই যে প্রথম যে ইয়াটা আছে স্যার কালকেই তো পড়াইছিল না সাইজ প্রপার্টি। আমি একটু W3 স্কুলসে যাই। HTML টেবিল, তারপরে সাইজেস টেবিল সাইজেস কই টেবিল আরে টেবিল সাইজেস কই, এই যে তাহলে মানে দেখেন আমি বলতেছি এই যে যেই টেবিল হেড মানে এই যে দেখেন এটাই কিন্তু আপনার একটা টেবিল হেডিং, ঠিক আছে। এটার মধ্যে আমি একটা স্টাইল এটারে কি বলে প্রপার্টি ইউজ করা, ওইটার মধ্যে এই যে দেখেন স্টাইল প্রপার্টি ইউজ করে ওটার মধ্যে এই যে উইথ সমান 20 পিক্সেল করে দিয়েছি। মানে এইটার যেই আপনার উইথ আছে, ঠিক আছে, মানে বাম থেকে ডানের যেই দৈর্ঘ্যটা আছে ওটা আমি 20 পিক্সেল, মানে এটা মনে হয় 2 পিক্সেল আছে, তো আমি কইরা দেখি কিরকম হয়। 20 পিক্সেল আসলে কম হয়ে যায়, আমি 50 পিক্সেল করে দিই। 50 পিক্সেল। এইখানে একটা টেবিল হেডের মধ্যে একটা লাগতে হবে, স্টাইল প্রপার্টি। আমি এখানে CSS অ্যাড করে দিই একটু, যে যেগুলা আপনার আছে কি বলে এগুলা কন্টেন্ট সব মাঝখানে করে দিই। এগুলো কি টেবিল ডাটা না, TD, ঠিক আছে। বলতেছি যে অ্যালাইন আইটেমস সেন্টার করলে তো হইতেছে না। এখানে কোন প্রপার্টিটা ইউজ করতে হবে? অ্যালাইন কন্টেন্ট সেন্টার, এটাও হইতেছে না কাজ। TD টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। টেক্সট অ্যালাইন সেন্টার করলে হইতেছে না। অ্যালাইন আইটেমস সেন্টার, সেন্টারে আসতেছে না, আমি বুঝতে পারতেছি না। ইমেজ গুলা সেন্টার করে দিই, দেখি ইমেজ অ্যালাইন আইটেম সেন্টার। আরে না, ব্যর্থ প্রচেষ্টা। আচ্ছা যাই হোক, তারপর আমরা চলে যাই যে দেখেন আপ হয়ে গেছে আপনার টেবিল, ঠিক আছে। এগুলো একটু এখানে থাকলে সমস্যা নেই, এগুলো সার্ভার জিজ্ঞাসা করে। মানে এখন আমরা এই যে এখানে আপনার আইকন অ্যাড করবো, ঠিক আছে। সেই জন্য আমরা চলে যাবো যে এগুলো ফ্যাব আইকন বলে, ঠিক আছে। ফ্যাব আইকন জেনারেটর লিখে সার্চ দিবেন, প্রথমেই দেখবেন একটা ওয়েবসাইট আছে fabicon.io, এটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পর আপনি অনেকগুলো জিনিসটা আইকন তৈরি করতে পারবেন, বাট আমি ইমেজ দিয়ে আইকনটা তৈরি করতেছি এখন। তো দেখেন এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে যে এখানে ক্লিক করবো ড্রপ ইউর ফাইল হেয়ার, ক্লিক করলে আমাকে আমি যেটা দিয়ে আইকন সিলেক্ট করবো ওইটা আমার দিতে হবে। মনে করেন আমি আমার এই ইমেজটা দিয়েই আইকনটা তৈরি করবো, তো এটা দিব। দেওয়ার পরে যে এখানে ডাউনলোডে ক্লিক করলে দেখবেন একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এইখান থেকে সব কপি করার আপনার দরকার নাই, সব আমরা অ্যাডভান্সে গেলে কপি করবো। আপনি যে এটা কপি করে নিন, ঠিক আছে। এই 3 নাম্বার যে লাইনটা, এটা কপি করে নিতেছি আমি। কপি করে এটাকে আপনার এই লিঙ্ক ট্যাগগুলো সবসময় হেডের মধ্যে রাখতে হয়, সেই জন্য আমি হেডের মধ্যে রেখে দিতেছি। দেখেন হেড। এখন আমি যেই ফোল্ডারটা আমি ডাউনলোড করছি, ঠিক আছে, সেই ফোল্ডারে চলে যেতেছি। দেখেন এটাকে আপনি উইন্ডার ডাউনলোড করে
উইন্ডোর যদি থাকে এখানে এই যে এক্সট্রাক্ট টু favicon.io এটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। আর উইন্ডোর যদি নাও থাকে দেখবেন এখানে উইন্ডোজের একটা ডিফল্ট একটা এক্সট্রাক্ট করার অপশন আছে, ঠিক আছে। ওইটাতে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এই দেখেন এখানে একটা আপনার favicon.io একটা ফোল্ডার তৈরি, ঠিক আছে। এখানে দেখেন আমার বিভিন্ন সাইজের দিয়েছে। তো আমরা ইউজ করবো, আপাতত ইউজ করবো এই favicon.ico যেটা তৈরি হবে, ঠিক আছে। এইটাকে আমরা এই ইমেজ ফোল্ডারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর HTML এ চলে গেছি। দেখেন এইখানে আমরা যে ওই যে এই লিঙ্কটা যে কপি করছিলাম এটা আমরা এখানে দিয়ে দিয়েছি। মানে দেওয়ার পর দেখেন আমাদের কি ফাইলের টাইপটা কি ICO টাইপ না, তো এখানে ICO দিয়ে দেব, ICO। আর এখানে favicon, এই দেখেন এটা টাইপটা দিয়েছি ইমেজ ICO, ঠিক আছে। সাইজ ঠিক আছে। আর যে এইখানে দিয়ে দেবো আমরা ইমেজটার লোকেশনটা কোথায় আছে, ঠিক আছে। তো লোকেশনটা আছে আমার ইমেজের মধ্যে কি এই favicon.ico, ঠিক আছে। এটা সেভ করে দেবো। দেখবেন আপনার যেই এই যে দেখেন উপরে আইসা পড়ছে। তো আশা করি ভাই বুঝতে পারছেন আপনি ভিডিওটা। ও ভাই এত বড় ভিডিও আছে, এটা তো ক্রপ করতে হবে।